গুলশানের বাসায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই মুহূর্তে ফিরোজা ওই বাসভবনের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, আপনি দীর্ঘ সময় ধরে সেখানে রয়েছেন, এখন কি অবস্থা? নেতাকর্মীরা অনেকেই তো চলে গেছেন, বাড়িতে আর কারা আছেন? খালেদা জিয়া যাওয়ার পরে সিনিয়র নেতারা কেউ এসছেন কিনা? ডাক্তার জাহিদ সেখানে ব্রিফিং করেছেন, সব মিলে জানাবেন বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেলা 1:25 তার বাসভবন ফিরোজাতে পৌঁছান। এরপর তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরিবারের সদস্যরা, অর্থাৎ যারা তাদের বরণ করেছে পরিবারের সদস্য, তাদেরকে সাথে নিয়ে কেক কাটেন। অর্থাৎ দুই পুত্রবধূ সহ খালেদা জিয়া 3টি কেক কাটেন। এরপরে যতটুকু জেনেছি যে তারা মধ্যাহ্নভোজ সারার পরে এখান থেকে ডাক্তার জুবাইদা রহমান, অর্থাৎ তারেক রহমানের সহধর্মিনী, তিনি তার মাকে দেখতে যাবেন। তার মা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি গত কয়েকদিন যাবৎ। এরপরে তিনি তার ধানমন্ডি বাবার বাসা, সেই বাসাতে তিনি উঠবেন আপাতত। এবং শারমিলা রহমান, আরাফাত রহমান কুকুর সহধর্মিনী, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে, তার সহধর্মিনী, তিনি তার বাসায় উঠবেন। আর পরিবারের সদস্যরা এখন পর্যন্ত বাসার ভেতরে আছেন। তবে বিএনপি চেয়ারপারসনের যে গাড়িবহর ছিল, সেই গাড়িবহরের শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে গাড়িতে ছিলেন সেই গাড়িবহর ফিরোজার ভেতরে প্রবেশ করতে পেরেছে, আর বাকি কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর দলের নেতাকর্মীদের কথা যদি বলি, এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজা, এই ফিরোজার সামনে নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছেন আছে। যদিও শুরুর দিকে সকাল থেকে যে দৃশ্য ছিল, একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ফিরোজা ঘিরে রেখেছিল, কাউকে প্রবেশ করতে দেয়নি এই ফিরোজার সামনের সড়কে। কিন্তু এখন অনেকটাই শিথিল। এই শিথিলটি হয়েছে মূলত বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর বাসভবনে প্রবেশ করে তখন। নেতাকর্মীদের এত জনস্রোত ছিল যে সেই জনস্রোত কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থামিয়ে রাখতে পারেনি। যত ব্যারিকেড বলেন, যত বাধা বলেন, কোনো কিছুই নেতাকর্মীরা মানেনি। খালেদা জিয়ার গাড়িবহরের সাথে তারা এই ফিরোজার সামনে চলে আসে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদিও এখন কর্মীদের কথা বলছিলেন, খালেদা জিয়ার গাড়িবহরের নতুন করে রুট পরিবর্তন করার কারণে, বিশেষ করে বনানী কাকলির এই দিকে যে হাজার হাজার নেতাকর্মী যারা ছিলেন, তারা আসলে গাড়িবহরের সাক্ষাৎ পাননি, তারা খানিকটা বঞ্চিত হয়েছেন। তারা কি পরবর্তীতে গুলশানে ভিড় করেছেন? আর দেখুন, বিএনপি চেয়ারপারসন যখন জানুয়ারিতে লন্ডনে যান চিকিৎসার জন্য, তখন কিন্তু বেশ কয়েক ঘন্টা লেগে গেছিল এই গুলশান থেকে বিমানবন্দরে পৌঁছতে, এবং ভোগান্তি ছিল, যানজটের তৈরি হয়েছিল, ভোগান্তি ছিল। সেটি মাথায় রেখে এবার এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবারের এই যাত্রা কিন্তু পুরোপুরি লন্ডন থেকে ভার্চুয়ালি মনিটরিং করেছেন, দেখভাল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং যদি একটু ঘটনা বলি, সকালের দিকে 1টার সময় এই ফিরোজার সামনে নেতাকর্মীদের একটু প্রবেশ ছিল, তখন সাথে সাথে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানকার যারা নিরাপত্তা দায়িত্বে আছেন তাদেরকে বলেছেন যাতে কেউ সামনে ভিড় না করে, সাথে সাথেই এখানে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ভোগান্তি বা ভিড় এগুলো যাতে না হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকেও কিন্তু আরো 2 দিন আগেই সংবাদ সম্মেলন করে বলা হয়েছে কে কোন পয়েন্টে অবস্থান করবে, কেউ যাতে সড়কে এসে জটলা না পাকায়, গাড়ির পেছনে কেউ যাতে পায়ে হেঁটে না আসে, এটি বলা হয়েছিল। কিন্তু এত মানুষের স্রোতে এটি আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, কখনো হয়নি এরকম। যখন আমরা দেখি যে বিএনপি চেয়ারপারসন যখন চিকিৎসার জন্য হাসপাতালে যেতেন বা সভা সমাবেশে যেতেন, সব সময় নেতাকর্মীদের এরকম উপচে পড়া ঢল আমরা দেখেছি। ঠিক একই চিত্র আমরা আজকেও দেখেছি। এখন আজকেও যখন এই একই চিত্র হতে যাচ্ছিল, তখন বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো যে যাতে মানুষের ভোগান্তি না হয়, যেহেতু আজকে এসএসসি পরীক্ষা ছিল, এই ভোগান্তির বিষয়টি মাথায় রেখেই বনানীর এলাকাতে যে নৌবাহিনীর সদর দপ্তর রয়েছে, সেই সদর দপ্তরের ভেতর দিয়ে একটি সরু রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে, গলি রাস্তা, সেই রাস্তা দিয়ে সরাসরি অল্প কয়েক মিনিটের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এই ফিরোজাতে প্রবেশ করে। এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম তাদেরও ধারণা ছিল হয়তো আরো বেশ কিছু সময় লেগে যাবে, কিন্তু যখন নৌবাহিনীর সদর দপ্তরের ভেতরের গলির সড়কে প্রবেশ করে, তখন কিন্তু এই রাস্তায় নেতাকর্মীদের কোনো উপস্থিতি ছিল না, কারণ এটি তাদের পূর্ব পরিকল্পিত কোনো সড়ক নয়, যে কারণে কেউ ছিল না। অল্প সময়ের মধ্যে খালেদা জিয়া তার বাসভবনে প্রবেশ করতে পারে। এখন বনানী গুলশান এলাকায় যারা ছিলেন তারা যখন খবরটি শুনেছেন যে চেয়ারপারসন বাসায় প্রবেশ করেছেন, তখন নেতাকর্মীরা এই গুলশানের বাসভবনের সামনে এসে ভিড় করেন এবং এখন পর্যন্ত
পর্যন্ত যাদের দেখছেন তারা কিন্তু বনানী, গুলশান এইসব এলাকাতে যারা ছিলেন তারাই মূলত তারা অপেক্ষায় ছিলেন সড়কে যে এই সড়ক দিয়ে যাবে, কিন্তু রুট পরিবর্তন করার কারণে তারা আসলে অনেকটা হতাশ হয়েছেন। তাদের প্রিয় নেত্রীর গাড়ি বহর কাছ থেকে তারা দেখতে পারেনি, যদিও অনেকে চেষ্টা করেছেন এই বহরের খুব কাছ থেকে খালেদা জিয়ার গাড়িকে ছুঁয়ে দেখতে বা তার গাড়ির গ্লাসের ভেতর দিয়ে খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। এরকম অনেক আজকে যে দুইজনকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ, খালেদা জিয়া এবং আরেকজন 17 বছর পরে ফিরেছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, এই দুইজনের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন নেতাকর্মীদের নিশ্চয়ই আপনাদের কাছেও করেছেন যে সহসা তারা আসলে খুব শীঘ্রই রাজনীতির মঞ্চে ফিরছেন কিনা, রাজনীতির মাঠে ফিরছেন কিনা। দেখুন, আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান এদের ছবির পাশাপাশি প্ল্যাকার্ডে কিন্তু ডক্টর জুবাইদা রহমানের ছবি প্রদর্শিত হতে দেখেছি, এবং এই সংখ্যাটি মোটেও কিন্তু কম ছিল না। কারণ এখানে আমরা দেখেছি যে ডক্টর জুবাইদা রহমানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মহলে বিএনপির মধ্যে কিন্তু আলোচনা আছে যে রাজনীতিতে হয়তো সক্রিয় হতে পারেন ডক্টর জুবাইদা রহমান। এটি বিভিন্ন সময় গণমাধ্যমেও সংবাদ হয়েছে। এটি আসলে আলোচনার ভিত্তিতে দল সিদ্ধান্ত নেবে, এটি জানিয়েছেন ডক্টর জাহিদ হোসেন। কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছেন, তিনি সার্বক্ষণিক বিএনপি চেয়ারপারসনের সাথেই ছিলেন এই যে দীর্ঘ 4 মাস। তিনি পরিষ্কার করেছেন যে যেহেতু জিয়া পরিবারের সদস্য তিনি একজন, যে কোনো মুহূর্তে তার রাজনীতিতে আসা এটি কিন্তু অস্বাভাবিক নয়, এটি যে কোনো মুহূর্তে হতে পারে, এটি তিনি কিন্তু উড়িয়ে দেননি। এবং তিনি একটি বিষয় বলেছেন, যেহেতু তারেক রহমান ডক্টর জুবাইদুর রহমানকে পাঠিয়ে দিয়েছেন তার শাশুড়ির সাথে, এবং 17 বছর পর তিনি দেশে আসলেন, এবং তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, এটিও ডক্টর জাহিদ হোসেন তিনি বলেছেন, এবং আশা করছেন যে সেই সময় বেশি দিন দেরি নয় যেদিন তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে বসে বিএনপির নেতৃত্ব দেবেন, দেশের নেতৃত্ব দেবেন, এটি খুব বেশি দিন দেরি নয়। এখন ডক্টর জুবাইদা রহমানকে নিয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা আজকে বিশেষ করে লক্ষ্য করেছি যে 17 বছর পর দেশে এসেছেন, তিনি দলের হাল ধরবেন কিনা কোনো এক সময়, এটি নানা গুঞ্জন এখন পর্যন্ত আছে। এবং বিএনপি নেতারাও এই গুঞ্জনকে যে একেবারে উড়িয়ে দিচ্ছেন তা কিন্তু নয়, কারণ তারা বরাবরই বিভিন্ন সময় এর আগেও যখন আলোচনা উঠেছে গণমাধ্যমে বিভিন্ন সংবাদের প্রেক্ষিতে, তখন কিন্তু নেতারা একই ধরনের উত্তর দিয়েছেন যে জিয়া পরিবারের সদস্য হিসেবে তার রাজনীতিতে আসা আসলে এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয়, এবং তিনি একজন চিকিৎসক মানুষ, তিনি যদি রাজনীতি এবং দল পরিচালনার দায়িত্ব নিতে চায়, বিএনপি যদি মনে করে তাকে দিয়ে দল পরিচালনা হবে, যে কোনো একটা দায়িত্ব দিয়ে তার রাজনীতির ক্যারিয়ার শুরু করতে পারে। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, আজকে এই বিএনপি চেয়ারপারসনের যে দেশে ফেরা, এই দেশে ফেরাকে ঘিরে এই যে এখন ফিরোজার সামনে দেখতে পাচ্ছেন অনেক নেতাকর্মীর জটলা, এদের মধ্যে একটা বড় অংশ কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছে। ঢাকার বাইরে থেকে আসার কিন্তু একটি কারণ ডক্টর জুবাইদা রহমান এদের খালেদা জিয়ার পাশাপাশি একটি কারণ ছিলেন, কারণ 17 পর বিভিন্ন সময় তাকে নিয়ে সভা সমাবেশে বিভিন্ন বক্তব্য বা ভার্চুয়ালি যুক্ত হওয়ার তার বক্তব্য, কিন্তু তাকে কাছ থেকে কিন্তু এই প্রজন্মের অনেকেই দেখেনি। কারণ 2008 সালে তিনি তারেক রহমানের সাথে লন্ডনে গিয়েছিলেন, দীর্ঘ সময় পর তাকে কাছ থেকে দেখার জন্য অনেকে ঢাকার বাইরে থেকে ছুটে এসেছেন। এবং আমরা আজকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি জানছিলাম আমরা।